ওয়েলকাম। এসএলএসটির ইন্টারভিউ একাদশ দ্বাদশ এবং নবম দশম দুদিকেরই বেশ কিছু লেটেস্ট আপডেট কিন্তু এসছে সামনে, সেইগুলোই বলবো। প্রথমত, আরও কিছু জনকে একাদশ দ্বাদশে ভেরিফিকেশনে ডাকা হলো, 100 জন আর বেশি। কারা, কিভাবে, কবে সেটা জানবো। 7 তারিখ যে রেজাল্ট প্রকাশ হওয়ার কথা একাদশ দ্বাদশের, সেটাও কিন্তু একটু অন্যরকম সংবাদ আসছে। কেন, তারও কারণ আছে। আবার 29 তারিখ থেকে নবম দশমের যে ভেরিফিকেশন চালু হওয়ার কথা সেটা হলেও মাঝখানে কিন্তু কিছুদিন বন্ধ থাকবে ভেরিফিকেশন। হ্যাঁ, ঠিক শুনেছেন, মাঝখানে নবম দশমের ভেরিফিকেশন কিছুদিন বন্ধ থাকবে, সেইখানে আবার নতুন করে আর এক রাউন্ড ইন্টারভিউ শুরু হবে। কেন এতগুলো বিষয় আসছে তার কারণটা কিন্তু একটা, সেটাই আমরা আজকে জানবো, যে তথ্য আমি পেয়েছি। প্রথমেই বলি, অনেকবার বলেছি, আমার কোনো গোপনীয় বিশ্বস্ত সূত্র এসএসসি অফিসে নেই। সংবাদ মাধ্যমে একটি খবর বেরিয়েছে, এসএসসির এক কর্তাকে উদ্ধৃত করে সেই খবরটা প্রকাশিত হয়েছে গতকালকে। তিনি যে সংবাদ মাধ্যমে যেটা বলেছেন তথ্য, সেই অনুযায়ী প্রথমেই যেটা, যে হাইকোর্টের একটি নির্দেশে কিছু জন একটা মামলা করেছিলেন এই 11-12 স্তরের, তাদের বয়স সংক্রান্ত এবং অন্যান্য কিছু ক্ষেত্রের জন্য তারা একটি মামলা করেছিলেন, তাদেরও ভেরিফিকেশনে ডাকা হোক। এরকম 100রও কিছু বেশি জনকে হাইকোর্ট কিন্তু এসএসসিকে নির্দেশ দিয়েছে তাদেরকে ভেরিফিকেশন ইন্টারভিউ নিতে হবে, তাদেরকে ভেরিফিকেশন ইন্টারভিউ নিতে হবে। এটা কিন্তু একাদশ দ্বাদশ। এবারে এসএসসি সূত্রে যেটা দাবি করা হয়েছে বা বলা হয়েছে, যে এসএসসির 11-12 স্তরের, একাদশ দ্বাদশ স্তরের ইন্টারভিউ কিন্তু প্রায় শেষ মুহূর্তে, শেষ লগ্ন। আমরা জানি অনেকদিন ধরে চলছে, প্রায় শেষের দিকে। কিন্তু এদিকে ওই 100 জনের ওপরে তাদের ভেরিফিকেশন ইন্টারভিউটা করা দরকার আছে। ফলে তাদেরকে টোটাল প্যানেল একটা তো মোটামুটি রেডি হয়ে গেছিল। যে সমস্ত সাবজেক্টগুলো ধরুন ইন্টারভিউ কমপ্লিট, রিটেনের নম্বরটা আগেই চলে এসছে, একাডেমিকের নম্বর, এক্সপিরিয়েন্সের নম্বর সব চলে এসছে, ফলে প্যানেলটা তো একরকম রেডি। 7 তারিখে প্যানেল দেওয়া সম্ভাবনা ছিল। এসএসসি কিন্তু এটা সুপ্রিম কোর্টে হলফনামায় জানিয়েছিল, আমরা 7 তারিখে মোটামুটি একটা 11-12 ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশ করতে চাই। যেহেতু এই 110 জনকে আবার নতুন করে ইন্টারভিউ নিতে হবে, এই 110 জন বিভিন্ন সাবজেক্টের, কোনো একটি সাবজেক্টের নয় যে এই সাবজেক্ট বাকি রেখে বাকিগুলো দেব, বিভিন্ন সাবজেক্টেরই আছে। ফলে তাদেরকে বাদ রেখে তো রেজাল্ট করা যাচ্ছে না, তাদেরকে নিয়েই যেহেতু রেজাল্ট করতে হবে, তাই 7 তারিখে একাদশ দ্বাদশ স্তরের রেজাল্ট কোনোভাবেই পাবলিশ, মেরিট লিস্ট ফাইনাল যেটা পাবলিশ হচ্ছে না। একদম এটাই যা সংবাদ। 7 তারিখ 7ই জানুয়ারি যে রেজাল্ট বেরোনোর কথা ছিল, সেটা কিন্তু এই কারণে বেরোতে পারছে না, যেহেতু 100 জনের উপরে কিছু জনকে আবার ভেরিফিকেশন ইন্টারভিউ করার প্রয়োজন পড়েছে। এটা কিন্তু হাইকোর্টের নির্দেশে। এবারে এর ফলে কি, নবম দশমের যে ভেরিফিকেশনটা 29 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, বারবার এটা বলা হয়েছে, এসএসসি চাইছেও সেটা শুরু করতে, কিন্তু এই 29 তারিখে ভেরিফিকেশন শুরু হলেও সেটা কন্টিনিউ হচ্ছে না। 31শে মার্চের মধ্যে ইচ্ছা, মানে এসএসসি এটাও কিন্তু জানিয়েছিল যে 31শে মার্চের মধ্যে নবম দশমের প্রক্রিয়াটা কমপ্লিট করতে। ভেরিফিকেশনটা 29 তারিখ থেকে শুরু হলেও মাঝখানে কিন্তু কয়েকদিন স্টপ থাকবে। কেন? ওই যে 11-12 যে কজনকে ইন্টারভিউ নিতে হবে বলেছে, একসাথে দুটো প্রক্রিয়া আমাদের চালানো সম্ভব নয়। সেই ইন্টারভিউটা 2 দিন 4 দিন 5 দিন যে কদিনই চলবে, সে কদিনের জন্য কিন্তু নবম দশমের যে ভেরিফিকেশন সেটা স্টপ থাকবে। অবশ্যই সেটা নোটিফিকেশন দিয়ে জানাবে কোন কোন তারিখে কোন কোন, যে একটা শিডিউল রেডি ছিল সেই শিডিউলটা আবার রিশিডিউল করতে হচ্ছে এসএসসিকে। ফলে সেই সময় ইন্টারভিউ হবে। বলছে এই ইন্টারভিউটা যতটা সহজ মনে হচ্ছে ততটা আবার এক্সপার্টদের ইনভাইট করতে হবে। এটা তো সিলেকশনের ব্যাপার আছে, কারা ইন্টারভিউ নেবে কোন সাবজেক্টে, তাদেরকে আনা, আবার সমস্ত একটা প্রস্তুত করা। ফলে ব্যাপারটা কিন্তু একটু ডিলে হচ্ছে একাদশ দ্বাদশের রেজাল্ট। একাদশ দ্বাদশের রেজাল্টে ডিলে হওয়া মানেই নবম দশমের ভেরিফিকেশনটা একটু ডিলে হচ্ছে। শুরু হলেও মাঝখানে অফ হবে, তারপরে এই ইন্টারভিউ প্রক্রিয়াটা একাদশ দ্বাদশের মিটলে নবম দশমের ভেরিফিকেশনটা আবার কন্টিনিউ হবে। সেই ফাঁকেই কিন্তু একাদশ দ্বাদশের যে কমপ্লিট মেধা তালিকা, যেটা কারা চাকরি পেলেন, কারা হয়তো ওয়েটিংয়ে থাকলেন, এই সমস্ত তথ্যটা কিন্তু তারপরে জানাবে। অর্থাৎ 7 তারিখে
একাদশ ও দ্বাদশ শ্রেণীর কিন্তু যে রেজাল্ট সেটা বেরোচ্ছে না। ভেরিফিকেশনটা এখনো যতদূর সম্ভব 29 তারিখ থেকে শুরু হলেও মাঝখানে কয়েকদিনের জন্য টোটাল প্রক্রিয়াটা স্টপ হতে পারে। নবম দশমের ভেরিফিকেশনটা কলকাতাতে হলেও ইন্টারভিউটা কিন্তু হবে রিজিয়ন অফিসগুলোতে, যেটা আগেই বলেছি। আবার একবার বললাম যে রিজিয়নগুলোতেই কিন্তু অফিসেই কিন্তু আমাদের নবম দশমের ইন্টারভিউগুলো হচ্ছে। ফলে যারা অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে স্যার 7 তারিখে রেজাল্ট বেরোচ্ছে কিনা, তবে 7 তারিখে না বেরোলেও জানুয়ারির মধ্যেই মাঝামাঝি হয়তো এই রেজাল্টটা কিন্তু পাবলিশ করার সম্ভাবনা রয়েছে। তারপরেই যেটা হবে কাউন্সিলিং আছে, পুলিশ ভেরিফিকেশন, অন্যান্য যে সমস্ত মেডিকেল এইগুলো হওয়ার পর আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন। যাই হোক, এইটুকু আপডেট ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার। আজকে এইখানেই রাখছি, ধন্যবাদ।